এই পর্যন্ত যতবার কক্সবাজার ঘুরতে গিয়েছি সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এবার গিয়ে। এবার আমরা হোটেল থেকে রীতিমতো বেরই হতে পারি নাই, কারণ ওয়েদার এতটাই খারাপ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আপনাদের সাথে কক্স ট্যুরের সেকেন্ড ব্লগ আজকে শেয়ার করা যাক। প্রথম দিন রাতে মোটামুটি সারা রাতই সজাগ ছিলাম বললেই চলে। আমরা কেউই ঘুমাই নাই, সারা রাত সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর চাটা খাচ্ছিলাম, এভাবেই রাত কেটে যায়। মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে সকাল উঠেছি আর উঠেই চলে যাচ্ছি এখন নাস্তা করার জন্য। রাতে যেহেতু ঘুম হয় নাই, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। এদিকে খাবারের টাইমও খুব লিমিটেড ছিল, 10টা পর্যন্ত টাইম। আমরা গিয়েছি 9:30টার সময়, মাত্র হাফ অ্যান আওয়ার টাইম ছিল হাতে। এদিকে আয়াতের বাবাকে তাড়াতাড়ি করে উঠিয়ে বলি তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবারটা কালেক্ট করি। আর ওইদিকে জবাকে পাহারা দিতে রেখে এসেছি। আয়াত আয়রাত দুইজনই ঘুমাচ্ছে। এই নিয়ে নিসর্গতে আমি 4th টাইম উঠেছি। এখানে আমার খাবার যতবারই খেয়েছি, এবারের খাবারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু খাবারের কোয়ান্টিটি খুব কম ছিল, মানে লিমিটেড আইটেম ছিল। খাবার টাবার নিয়ে বসেছি, ডিম একটু বেশি নিয়েছি সবার জন্য যেহেতু। এখানে এর মধ্যে আয়াতের বাবাও চলে এসেছে, ওর জন্য খাবার কালেক্ট করে ফেলেছিলাম। আর আমি এখানে একটু ডিম দিয়ে ব্রেড টোস্ট করে একটু স্যালাড নিয়ে খাচ্ছিলাম। প্রত্যেকবার আশিক ভাইয়ের সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ করি, সেটা হচ্ছে কে কত বেশি ডিম খেতে পারে, আর প্রত্যেকবার আমি আশিক ভাইয়ের সাথে হেরে যাই। এদিকে আশিক ভাই তাড়াহুড়া করে উপরে চলে গিয়েছে, জবাকে পাঠিয়েছে, আর আমি জবার জন্য খাবার কালেক্ট করে রেখেছিলাম। পরে এই তো জবা নাস্তা টাস্তা করার পর আমরা উপরে চলে আসলাম। আর বাচ্চা দুইটা দেখেন এখনো ঘুমাচ্ছে, রাতে ঘুম হয় নাই, কি আর করবো, ওদের ডাকিও নাই, একটু ঘুমাতে দিচ্ছিলাম। নাস্তা করে এসে এদিকে ওয়েদার দেখে আমি পুরাই হতাশ, মানে কি আর বলবো। আমরা আজকে প্ল্যান করেছিলাম ইনানি যাব, বাট যে পরিমাণে ওয়েদার খারাপ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে তো আর যাওয়া পসিবল ছিল না। আর এদিকে আয়াত ওর আবার সুইমিং স্যুট পরে ফেলেছে, আমরা একটু রেডি হয়ে গিয়েছি। প্ল্যান করলাম যেহেতু বাহিরে যেতে পারছি না, আমরা একটু সমুদ্র দেখে আসি। তুমিও তো ঘুমাও খালি, এই যে শুয়ে থাকো। আমি ঘুমাই, আমি তো খালি সজাগ থাকি। আসলে আজকে তোমার আর প্ল্যান কি? সেকেন্ড প্ল্যান এই সমুদ্র গোসলে পরে আবার ঘুমাই যাবো। আচ্ছা, বাসায় থাকলেই তো বেটার ছিল এইসব মানুষের। সমুদ্র ডুবে যায়। সমুদ্র যাওয়ার আগে যদি এত কিছু। এই তো শুনে ফেললেন আজকে জাতির ভাইয়ের প্ল্যান। সে আজকে সমুদ্র থেকে ডুবাই আসবে, আসার পরে সে গোসল টোসল করে খায় ঘুমায় যাবে। এটাই হচ্ছে তার আজকে সারাদিনের প্ল্যান। হোটেল থেকে টাওয়াল নিতে দেয় নাই, তাই আমি গামছা নিয়ে আসছি, কারণ বাসা থেকে আমি টাওয়াল আনি নাই, ব্যাগ হেভি হয়ে যাবে এই কারণে। জাতির ভাই বাসা থেকে নিয়ে আসছে লোফার, আর লোফার তো পানিতে ভিজলে সমস্যা, এই জন্য সে আবার জুতা খুঁজতেছিল। আর আশিক ভাই তাকে চুজ করে দিচ্ছিল কোনটা নেওয়া যায়। এখানে হচ্ছে এটা নিসর্গের বাহিরেই ছোট একটা দোকান ছিল জুতার, আমরা ওখান থেকেই দেখছিলাম। উপর থেকে দেখে আসছি বৃষ্টি হচ্ছে, আর নিচে এসে দেখি ঠাডা পড়া রোদ। মানে কি যে একটা অবস্থা, কি যে চাচ্ছিল কক্সবাজারের দিন ওয়েদার আমরা নিজেরাও জানি না। এদিকে মেঘলা ছিল দেখে তো আমি সানস্ক্রিন লাগাই আসি না। আর ওদিকে দেখেন দুই রাজা বাদশা একদম আসতেছে ছাতা নিয়ে, দুই মেয়েকে নিয়ে, কি একটা অবস্থা। কলাতলি থেকে যেহেতু নিসর্গ অনেকটাই দূরে, তাই আমরা আর কলাতলি গেলাম না। আজকে আমরা সাম্পানের সামনে যে বিচটা, ওখানে আজকে এসেছি গোসল করার জন্য। মোটামুটি গোসল তো করবো না, ভাবছি যে হাত পা ভিজাবো আর কি। বিচের এদিকে আসতে না আসতেই মোটামুটি রোদ গায়েবের দিকেই, আর এখন একদম মেঘ হয়ে যাচ্ছিল হঠাৎ করেই, মানে কোথা থেকে মেঘ আসতেছিল আল্লাহই জানে। এদিকে বাচ্চা কাচ্চা ছিল, তাই আমরা ওদের জন্য 2টা সিট নিয়ে নিয়েছিলাম, আর এখানে হাবিজাবি রেখে দিয়েছিলাম। আর এদিকে আয়রা বেবি তো সমুদ্র দেখছে, তার মানে দিনের বেলা এই প্রথম আজকে সমুদ্র দেখা, আল্লাহই জানে ওর ফিলিংসটা কি। আর ওদিকে আয়াতকে নিয়ে জবা দেখেন ওই যে সমুদ্র চলে গিয়েছে। এদিকে জাতির ভাই আয়রাকে বেবি সিটিং করছিল, আর জামাই বউ দেখেন ওদের কাণ্ড দেখে ওইদিন আমি হাসতে হাসতে ভাইয়া সামনে যাবে আর জবা ওনাকে যেতে দিবে না, জবা ওনাকে টেনে নিয়ে আসতেছে সামনে যাতে না যায় ঢেউয়ের ওখানে। আয়রা আর আয়াতকে বৃষ্টির মধ্যে রাখাটা সেফ মনে হয় নাই, তাই তাদের বাবাকে দিয়ে তাদের দুইজনকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা কিছুক্ষণ এখানেই ছিলাম বিচে, এরপর চলে গিয়েছিলাম সুইমিং এ। এই দেখেন আয়াত কিন্তু এসে রুমে যায় না, সে সুইমিং এ চলে গিয়েছিল। সুইমিং করে রুমে এসে দেখি আবার বৃষ্টি পড়ছে, মানে কি যে একটা অবস্থা ছিল আজকে ওয়েদারের, মানে না বললেই না। কিন্তু সত্যি কথা বলতে আমার এই টাইপের ওয়েদার খুবই পছন্দ। এই তো ছিল কক্স ট্যুরের সেকেন্ড ডে এর ব্লগ পার্ট 1, কারণ হচ্ছে পুরো ডে যদি ব্লগ দিতে যাই ব্লগটা খুবই লেন্দি হয়ে যাবে, তাই আর আজকের ব্লগটা লেন্দি করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।